এই পোশাকে একটা ময়লা যদি লাগে, এই ময়লাটা আমরা ভালোভাবে আবার সাবান দিয়া বা হুইল পাউডার দিয়া ধুই, ঠিক কিনা বলে? আর স্ত্রী ওই রকম ভাবে পোশাক শুরু, স্ত্রী গায়ে যদি ময়লা থাকে, স্ত্রী গায়ে ময়লা মানে কি? ময়লা মানে কি? স্ত্রী গায়ে ময়লা মানে ওই ময়লা যদি তার যদি কোনো দোষ ত্রুটি থাকে। কি থাকে? যদি তার ভিতর কোনো দোষ ত্রুটি থাকে, দোষ ত্রুটিগুলো, তার দোষটিগুলো, দোষ ত্রুটিগুলো সংশোধনের জন্য বলতে হবে। ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। আমরা যারা স্লোগান দিই যে নারী পুরুষ সমান অধিকার, বলেন না নাউযুবিল্লাহ, যারা নারীদেরকে সম্মান করার জন্য, নারীদেরকে সম্মান করার নামে তারা বলতেছে নারী পুরুষ সমান অধিকার। না, নারী পুরুষ কখনো সমান অধিকার হতে পারে না। এই স্লোগানে যারা বিশ্বাসী তাদের কখনো ঈমান থাকতে পারে না, ঠিক কিনা বলে? নারীদেরকে ইসলাম, আমাদের আল্লাহ তাআলা নারীদেরকে জিতিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এখন দেখা যায় অনেক ভাইরা আছি, অনেক স্বামী আছি, অনেক বাবা আছি, আমরা বাড়িতে বসে থাকি, দোকানে আড্ডা দিই, চায়ের দোকানে যাই, মদের আড্ডা যাই, জুয়ার যাই, তাসের জায়গায় যাই, কিন্তু আমাদের স্ত্রী দ্বারা বাজারে গিয়ে বাজার, ঠিক কিনা বলে? আর অনেক সময় দেখা যায় আমরা চাকরি করি না, আমরা বিভিন্ন দোকানে বসে বসে গল্প করি, আর আমাদের স্ত্রী প্রতিষ্ঠানে যাইয়া চাকরি করে, ঠিক কিনা বলে? এটার নাম কি সমান অধিকার? এটার নাম কখনো সমান অধিকার হতে পারে না। মুসলমান স্ত্রী হলো স্বামীর পোশাক স্বরূপ। পোশাকে যেমনি ভাবে ময়লা লাগলে আমরা সাবান দিয়া, হুইল পাউডার দিয়ে পরিষ্কার করি, আর স্ত্রীর ভিতর যদি কোনো দোষ থাকে তখন তার দোষ সংশোধনের জন্য তাকে বলা হবে, ঠিক কিনা বলে? যে স্ত্রী, ও আমার প্রাণের স্ত্রী, তোমার ভিতরে এই দোষগুলো আছে, এই গুণগুলো আছে, তুমি নামাজ পড়ার, তোমার নামাজ পড়তে হবে। কয়জন স্বামী আছি যে আমার স্ত্রীকে আমি বলছি যে স্ত্রী নামাজ পড়া, নামাজ পড়তে হবে। ও পর্দার মা, কয়জন মা আছি, কয়জন বোন আছি, আমার স্বামীকে নামাজ পড়ার জন্য বলছি। আমার স্বামীকে, আমার একটা হক আছে, আমার হক হলো আমি স্ত্রী হয়ে স্বামীকে নামাজের জন্য বলবো, ঠিক কিনা বল? এই জন্য মুমিন মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি। কোন ব্যক্তি? পরিপূর্ণ মুমিন হলো ওই ব্যক্তি যার ব্যবহার ও যার চরিত্র সর্বাপেক্ষা উত্তম। বলুন সুবহানাল্লাহ। যার চরিত্র এবং যার ব্যবহার সর্বাপেক্ষা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, কোরআন এই যে কোরআন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্রই হলো কোরআন। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের মধ্যে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র এবং যার ব্যবহার সবচেয়ে ভালো। বলুন সুবহানাল্লাহ। যার চরিত্র আর আমাদের চরিত্র, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন একটু গাঁজাটা বিষয়, ঠিক কিনা বলে? এরকম নেতা সমাজে আছে না নাই? ওই নেতাদের আমরা ভোট দিয়া চেয়ারম্যান বানাই, মেম্বার বানাই, মন্ত্রী বানাই, ঠিক কিনা বলে? একজন মুমিন মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, আর তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর নিকট উত্তম। বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? আর তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। কিন্তু আমরা কিছু জাহেল মার্কা স্বামী আছি,
স্ত্রীদেরকে বিনা অপরাধে আমরা মারামারি করি, মারি, ঠিক কিনা বলে? যে ওই স্ত্রীর কাছে যদি আপনি বলবেন যে আপনার স্বামী কেমন, কি বলবে? ভালো বলবে না খারাপ বলবে? খারাপ বলবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়, তারপর তার স্ত্রীর কাছে যদি বলা হয় তোমার স্বামী কেমন ছিল, বলনা সুবহানাল্লাহ, আর ওই স্ত্রী যদি বলে আমার স্বামী অনেক ভালো ছিল, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি ওই স্বামীকে জান্নাত দিয়ে দেই, বলনা সুবহানাল্লাহ। আর পর্দার মা বোনেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন, কোন স্ত্রী যদি চিরবিদায় হয়ে যায়, তার স্বামী যদি বেঁচে থাকে, আর ওই স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীকে সাথে সাথে জান্নাত লিখে দেয়, বলনা সুবহানাল্লাহ। এজন্য স্বামীরও হক আছে, স্ত্রীরও হক আছে, ঠিক কি বলেন? আছে না নাই? আমরা অনেক সময় আমরা ভালো পোশাক পরি, 2000-3000 টাকা দামের পোশাক পরি, আর স্ত্রীদেরকে ভালো পোশাক দেই না। আবার আরেকটা কাজ করি, আমরা আমাদের স্ত্রীদেরকে নিয়ে যখন বেড়াতে যাই, তখন তাদেরকে যখন তারা আমার কাছে থাকে, আমাদের বাড়িতে থাকে, তখন তারা কাজের বুয়ার মধ্যে থাকে, ঠিক কিনা বলে? কিসের মতো থাকে? কাজ করতে করতে মাথার চুল এলোমেলো, কেন কাপড়টা চিরা বা ওড়নাটা না, এরকম ভাবে থাকে। আর যদি কোনো জায়গায় বেড়াইতে যায়, এমন ভাবে সাজে 5000 টাকার শাড়ি দিয়া ডেরাস দিয়া এমন ভাবে যায়, ঠিক? সবাই বলে ঠিক? ঠিক না, এগুলা যাওয়া ঠিক না। আপনার স্ত্রীর জন্য আপনার কাছে সাজসজ্জা করা জায়েজ আছে, কিন্তু বাহির দিয়ে যে যাবে এটা জায়েজ না। সাজসজ্জা করে দেখানো একমাত্র স্বামীকে দেখাইবে। এই জন্য এই সাজসজ্জাটা আমরা যখন নজরের অনুষ্ঠানে যাই, এই জায়গাটা, এই সমস্যাটা দেখা যায় নজরের অনুষ্ঠানে। কি অনুষ্ঠানে? নজর অনুষ্ঠানে যদি যখন স্ত্রীদেরকে নিয়ে যদি যাই, তখন স্ত্রীকে ভালোভাবে সাজাই। কেন? বন্ধু বান্ধব ভাই একটু দেখবে না, স্ত্রীকে যদি না দেখে কেমন লাগে? সত্য না মিথ্যা? মন খারাপ করে? একজন মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মা বোনেরা, তোমরা যদি 4টা কাজ করতে পারো, ওই 4টা কাজ করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়া তোমরা প্রবেশ করতে পারবা, বলনা সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টি কাজ মুখস্থ রাখেন। 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। কত নামাজ? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। এখন আমরা নামাজ আদায় করি না, মোবাইল দিয়ে টিকটক করায় ব্যস্ত থাকি, ঠিক আছে? আগের দিনে আমাদের দাদিরা যখন ছিল, তখন তারা কিন্তু খাতা সেলাই করত। নামাজ পড়ার পর যেই সময়টা থাকতো, তারা এই যে নকশি কাঁথা এগুলা সেলাই করত। আর এখন আমাদের মা বোনেরা তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ঠিক কিনা বলে? কি নিয়ে ব্যস্ত থাকে? মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। মুসলমান 4 নাম্বার কাজের 1 নাম্বার কাজ হলো আপনি 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করতে হবে। আর 2 নাম্বার কাজ হলো রমজান মাসে রোজা রাখতে হবে, বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা রাখা হলো ফরজ। রমজান মাসে রোজা রাখা